নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বৈঠকে ঢুকতে পাস বিলি নিয়ে বিবাদ। চাকরি প্রার্থীদের সংগঠনের পক্ষ থেকে এই পাস বিলি করা হয়। ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পাস বিলি করা হয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে যোগ্য অযোগ্য বিবাদে উত্তেজনা পরিস্থিতি। ঘটনাস্থলে ডিসি সাউথ, ডিসি সেন্ট্রাল তারা পৌঁছেছেন এবং উচ্চপদস্থ আধিকারিকরা আমরা দেখছি তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, মাইকিং করেছেন। তবে এই মুহূর্তে জানিয়ে রাখবো পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি রৌনক। রৌনক, এখন তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখন একে একে আমরা দেখলাম, তুমি কিছুক্ষণ আগে ছবিটা দেখাচ্ছিলে, সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করছে। এই মুহূর্তে ছবিটা একটু দেখাও। যে একেবারে সারিবদ্ধভাবে তাদেরকে রাখা হয়েছে লাইন করে, এবং যাদের কাছে এই গেট পাস রয়েছে তাদের গেট পাস দেখেই কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এখানে কলকাতা পুলিশের হায়ার অফিসার জিপি সিং থেকে শুরু করে আইপিএস অফিসাররা রয়েছেন, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে গোটা চত্বর, এবং 3টি লাইন করা হচ্ছে সারিবদ্ধভাবে। সেই লাইনে যাদের গেট পাস রয়েছে, এই ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে এই পাস দেওয়া হয়েছে। সেই গেট পাস দেখেই কিন্তু তাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছে পুলিশ। পুলিশের তরফ থেকে একেবারে মাইকিং করা হচ্ছে, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সকালে যে একটা উত্তেজনা ছড়িয়েছিল, পরবর্তীতে কোনো রকম ভাবে কোনো উত্তেজনা না ছড়ায় সেই বিষয় কিন্তু নজর রেখে পুলিশের তরফ থেকে একেবারে সারিবদ্ধভাবে তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে। পাস দেখে তারপরেই কিন্তু আর কি ভেতরে ঢোকানো হচ্ছে। বেশ, নেতাজি ইন্ডোরের সামনে কিছুক্ষণ আগে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। যোগ্য অযোগ্যদের মধ্যে বিবাদ। ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পাস বিলি করা হয়, যে পাশে লেখা আছে আমরাই যোগ্য। আর সেই পাস বিলি নিয়েই দুপক্ষের মধ্যে বিবাদ, বচসা, হাতাহাতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। দুপুর 12টায় সেই বৈঠক হওয়ার কথা। বৈঠকের আগে চাকরিহারাদের বিক্ষোভে উত্তেজনা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। চাকরিহারাদের দুপক্ষ সেখানে মুখোমুখি হয়, এবং এক দলের কাছে বৈঠকের পাস থাকায় অন্য দল অন্য পক্ষ তারা কিন্তু বচসায় জড়িয়ে পড়ে। আর এই যে বলছি যে পাস বিলি নিয়ে বিবাদ। গিদনি জুনিয়র গার্লস হাই স্কুলের গ্রুপ ডি কর্মী তপন জানা, সুপ্রিম কোর্টের রায় তিনিও চাকরি হারিয়েছেন, কিন্তু তিনি ক্যান্সার আক্রান্ত 2019 সাল থেকে। আজ ঝাড়গ্রাম থেকে নেতাজি ইন্ডোরে বৈঠকে যোগ দেওয়ার জন্য তিনি এসেছেন, কিন্তু তার কাছে বৈঠকে যোগ দেবার পাস নেই। আর এখানেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্যান্সার আক্রান্ত এই তপন জানা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে কার্যত উত্তেজনা, কারণ এক পক্ষের দাবি তারা পাস পাননি। এরমভাবেই একজন ক্যান্সার আক্রান্ত রোগী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে বসে রয়েছেন। বিগত 2018 সাল থেকে গিদনি জুনিয়র হাই স্কুল ফর গার্লসে গ্রুপ ডি পদে নিযুক্ত ছিলাম, ঠিক আছে। তারপরে আমার ক্যান্সার, এখনো অবধি আমি বোম্বে টাটা মেমোরিয়াল হাসপাতালে আমার চেক আপে যেতে আসতে হয়, ঠিক আছে। কিন্তু আমার চাকরি মহামান্য সুপ্রিম কোর্টের সব চাকরি চলে যায়, কিন্তু আমি যেহেতু ক্যান্সার পেশেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কনফারেন্সে বলেছিলেন যে সবাইকে আসতে, কিন্তু আমি সেটা শুনে আমার সমস্ত মেডিকেল রিপোর্ট নিয়ে এলাম। পাস না দেওয়ার জন্য আমাকে 3-4 বার করে আমি যাচ্ছি, আমাকে ফেলে দিচ্ছে। পাসটা কারা দিচ্ছে? পাসটা ওই 26,000-এর মধ্যে একাংশ ইউনিয়ন টাইপের করে ওরাই দিচ্ছে। ওরা আপনারা পাননি কেন? আপনি পাননি? এর আমি কোনো উত্তরে আমি খুঁজে পাচ্ছি না, কেন পাচ্ছি না। আপনারা পাস পাননি? না, আমি পাস পাইনি, উনিও পাইনি, আমিও পাইনি। ক্যান্সার, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন, এবং তারপরেও তাদের অভিযোগ তারা পাস পায়নি। একাংশ থেকে পাস বিলি করা হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কাছে গেলেও পাস পাচ্ছেন না। তবুও বৈঠকে প্রবেশ করবেন এমনটাই আশা নিয়ে কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে বসে রয়েছে। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। দেখালাম আপনাদের ক্যান্সার আক্রান্ত তপন জানা, তার চাকরি গিয়েছে।
ঝাড়গ্রাম থেকে এসেছেন নেতাজি ইন্ডোরে এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার জন্য, কারণ এই বৈঠকের দিকে আমরা প্রত্যেকেই তাকিয়ে রয়েছি। আর এই বৈঠকে যোগ না দিতে পারার জন্য, কেন দিতে পারলেন না? পাস পান, যে পাস নিয়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, যে ছবি আমরা দেখাচ্ছি বারবার করে। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন কি উত্তেজনা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল নেতাজি ইন্ডোরের সামনে। যুযুধান দুই পক্ষ, যোগ্য অযোগ্যদের মধ্যে বিবাদ তৈরি হয়েছে। ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পাস বিলি করা হয়, যে পাসের মধ্যে লেখা আছে আমরাই যোগ্য। আর অন্য পক্ষ তারা দাবি করছে যে আমাদের কাছে পাস নেই, তাহলে কি আমরা অযোগ্য? এই যোগ্য অযোগ্য পার্থক্য করলো কিভাবে? এখানেও একটা প্রশ্ন উঠছে। সব মিলিয়ে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, বর্তমান কি পরিস্থিতি, বর্তমান ছবিটা দেখাবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, বর্তমান পরিস্থিতি, বর্তমান ছবি যে একটু দেখতে চাইবো। একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে সারিবদ্ধভাবে ভেতরে ঢোকানো হচ্ছে যারা এসেছেন আজকে, এবং যাতে কোনো রকম ভাবে আর উত্তেজনা না ছাড়া হায়ার অফিসাররা রয়েছেন। এবং 12টার সময় বৈঠক, অর্থাৎ তার আগে থেকে ভেতরে ঢোকানো হচ্ছে তাদেরকে, এবং যে কটি গেট পাস রয়েছে প্রত্যেক কটি গেট পাস দেখেই কিন্তু ভেতরে ঢোকানো হচ্ছে। যে ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন যে গেট পাস গুলি দিয়েছে প্রত্যেক কটি পাস দেখেই কিন্তু এখনো পর্যন্ত ঢোকানো হচ্ছে। যাদের কাছে পাস নেই তাদেরকে একটা দিকে সরিয়ে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে পরবর্তীতে তাদেরকে হয়তো বৈঠকে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। এখনো পর্যন্ত কিন্তু যে পরিস্থিতি, পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে, প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে গোটা রাস্তা জুড়ে, এবং ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবেই পরবর্তীতে অশান্তি না ছাড়ায় কোনো রকম ভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নজরদারি দেওয়া হচ্ছে। এবং তিনটি সারি করে দেওয়া হয়েছে, লাইন করে দেওয়া হয়েছে, গেট পাস দেখে তারপরেই কিন্তু স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে তাদেরকে। অর্থাৎ এখন যারা ভিতরে প্রবেশ করছে, যাদের কাছে পাস রয়েছে তারাই ভিতরে প্রবেশ করছে। কিন্তু আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো, যাদের কাছে পাস নেই তাদের জন্য বিকল্প কি ভাবনা, পুলিশ কি জানাচ্ছে? প্রত্যেকেই কি এই বৈঠকে যোগ দিতে পারবে? একেবারে কলকাতা পুলিশের তরফ থেকে ডিম সেন্ট্রাল নিজেই মাইকিং করছিলেন এবং বলেওছিলেন যে যাদের কাছে পাস রয়েছে তাদেরকে প্রথমে ভেতরে ঢোকার সুযোগ করে দিচ্ছেন, এবং পরে যাদের কাছে পাস নেই তাদেরকেও কিন্তু এই বৈঠকে থাকার একটা সুযোগ তারা করে দেবেন। অর্থাৎ পুলিশের তরফ থেকে কিন্তু এমনই আশ্বাস দেওয়া হয়েছে যেহেতু গোটা 26,000 যাদের চাকরি বাকি রয়েছে সকলকে নিয়ে আজকে মুখ্যমন্ত্রী বৈঠক, এবং সেই বৈঠকে যাতে সকলে যোগদান করতে পারে সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। এখন প্রাথমিকভাবে যাদের কাছে গেট পাস রয়েছে সেই গেট পাস দেখেই তাদেরকে ভেতরে ঢোকানোর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং যাদের কাছে গেট পাস নেই পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে পরবর্তীতে তাদেরকেও কিন্তু বৈঠকে ভেতরে ঢোকার সুযোগ করে দেওয়া হবে। বেশ, সঙ্গে থাকো রৌনক। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে, তবে প্রত্যেকেই বৈঠকে যোগ দিতে পারবে এমনটাই পুলিশের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে। তবে ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো, এখন যারা ভিতরে প্রবেশ করছে তাদের কাছে পাস রয়েছে, কিন্তু যে ছবি আমরা কিছুক্ষণ আগে দেখলাম, যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যাদের পাস আছে আমার অনুরোধ আপনারা সাইডে যান এবং সোজা যান, আপনাদের পক্ষ থেকে হচ্ছে। এবং যাদের পাস নেই সারিবদ্ধভাবে দাঁড়ান, আমরা দেখছি কি করা যায়। আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি সান্নিক। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? পরিস্থিতি কি একেবারে নিয়ন্ত্রণে এসেছে পুরোপুরি? দেখো, যে গেটের সামনে কিছুক্ষণ আগে আমরা উত্তেজনার ছবি দেখছিলাম, মূলত ওই গোষ্ঠী নিজেদেরকে যোগ্য অযোগ্য বলে বারংবার স্লোগানিং করে তারপরে যেরকম উত্তেজনার ছবি দেখলাম, সেখানে ইতিমধ্যে কিন্তু গার্ডরেল দিয়ে সেখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের একটা অংশকে পুরো ঘিরে রাখা হয়েছে। এবং অন্যদিকে যে হাইকোর্টের দিকে যে গেট রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের, সেই গেট দিয়ে মূলত যে পাস এই চাকরিহারারা তারা যে যেভাবে তারা প্রকাশ করেছিলেন সেই পাস দেখেই আপাতত পুলিশের তরফে তাদের প্রবেশ করানো হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। একদিকে তাদের এই দিকে যারা ছিলেন, যাদের কাছে পাস ছিল, তাদের সঙ্গে যে বচসার পরিস্থিতি তৈরি হয়েছিল তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ওই গেট দিয়ে প্রবেশ করানো হয় এখন কিন্তু এই গেটের কাছে, অর্থাৎ
বাবুঘাটের কাছে যে গেট রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের, সেই গেটের সামনে কিন্তু পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে এই মুহূর্তে। তবে পুলিশ আধিকারিকদের একটা বড় ফোর্স এখানেও কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে, যাতে কোনো রকম ভাবে নতুন করে উত্তেজনার ছবি এখানে না দেখা যায় সেই কারণে। এবং এখনো পর্যন্ত এই গেট দিয়ে, ওয়েস্টের যে গেট, সেই গেট দিয়ে এখনো পর্যন্ত কিন্তু প্রবেশ করানো শুরু হয়নি। এখনো পর্যন্ত এই গেট বন্ধ রয়েছে এবং যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন। এই গেট দিয়ে প্রবেশ করানো শুরু হলে তবে তারা প্রবেশ করতে পারবেন, তেমনটাই কিন্তু তারা এই মুহূর্তে মনে করছেন। বেশ।